ভগবদ গীতা যথাযথে দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক সংখ্যা 26 এবং 27 অধ্যয়ন করব। অশ্বত্থ সর্ববৃক্ষাণাম দেবর্ষীণাম চ নারদঃ গন্ধর্বাণাম চিত্ররথঃ সিদ্ধানাম কপিলো মুনিঃ। শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। তাৎপর্য: বৃক্ষ সমূহের মধ্যে অশ্বত্থ সবচেয়ে বিশাল ও সবচেয়ে সুন্দর এবং ভারতবাসীরা দৈনিক প্রাতকালীন আচার অনুষ্ঠান হিসাবে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকেন। দেবতাদের মধ্যে জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত, ভগবত ভক্ত রূপে পরিগণিত দেবর্ষি নারদকেও তারা পূজা করে থাকেন। এভাবে নারদ মুনি ভগবানের ভক্তরূপী প্রকাশ। গন্ধর্ব লোকের অধিবাসীরা সঙ্গীতময় বিদ্যায় পারদর্শী এবং তাদের মধ্যে চিত্ররথ শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। সিদ্ধদের মধ্যে দেবহূতি নন্দন কপিল দেব শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তাকে শ্রীকৃষ্ণের একজন অবতার রূপে গণ্য করা হয় এবং শ্রীমদ্ ভাগবতে তার দর্শনের উল্লেখ আছে। পরবর্তীকালে আর একজন কপিল প্রসিদ্ধি লাভ করেন, তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত। তাই ভগবদ অবতার কপিল থেকে এই নাস্তিক কপিল সম্পূর্ণ আলাদা একজন মানুষ। তো এখানে ভগবান তার বিভূতি বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে অশ্বত্থ সর্ববৃক্ষাণাম। ভগবান ইতিপূর্বে 23টি বিভূতির কথা বর্ণনা করেছেন। এখন এই শ্লোকে তিনি বর্ণনা করছেন, আমি হচ্ছি, যত সমস্ত বৃক্ষ রয়েছে বৃক্ষের মধ্যে আমি হচ্ছি অশ্বত্থ বৃক্ষ। এই অশ্বত্থ বৃক্ষের কথা কেন বলছেন না? এই অশ্বত্থ বৃক্ষ, প্রপাত বলছেন, অশ্বত্থ বৃক্ষ অনেক উঁচু হয় আর দেখতে খুব সুন্দর। তো আশা করি এরকম কেউ নেই যে অশ্বত্থ বৃক্ষ দেখেননি। সকলেই দেখেছি তো নাকি? কেউ দেখেননি এরকম কেউ আছে? না, সবাই দেখেছে, খুব ভালো। তো অশ্বত্থ বৃক্ষ হচ্ছে ভগবানের প্রতিনিধিত্ব করেন। অশ্বত্থ বৃক্ষ সম্বন্ধে এখানে আমরা দেখি, আমাদের যারা গ্রামে গঞ্জে এখনো দেখা যায় এই প্রথা রয়েছে। সকালবেলা স্নান আদি করার পর পাত্রে জল নিয়ে অশ্বত্থ বৃক্ষের গোড়ায় দেয় বা অশ্বত্থ বৃক্ষের পুজো করে। তো ভগবান এটা অনুমোদন করেছেন, হ্যাঁ, এই বৃক্ষ পূজা করা। কেন? ভগবানের প্রতিনিধিত্ব করে। অশ্বত্থ বৃক্ষের পূজা করার মাধ্যমে
আমরা ভগবত ভক্তিতে এগোতে পারি। এটা সহায়ক। কেন বলা হচ্ছে অশ্বত্থ বৃক্ষকে সম্মান করতে হবে, কিন্তু কেউ যদি অশ্বত্থ বৃক্ষকে কাটে তাহলে কি হবে, তার বলা হচ্ছে তাকে ব্রহ্ম হত্যা পাপ লাগবে। এই জন্য অশ্বত্থ বৃক্ষকে, আর অশ্বত্থ বৃক্ষ এরকম বলা হচ্ছে যে যে কোনো জায়গায় অশ্বত্থ বৃক্ষের মানে জন্ম হতে পারে। ভগবান যেরকম যে কোনো জায়গা থেকে আবির্ভূত হতে পারেন, ভগবান সর্বত্র রয়েছেন, আমরা অশ্বত্থ বৃক্ষকে দেখি সে মাটিতে তা অথবা পাহাড়ে বা গাছের কি বলে গাছের উপরে বা বিল্ডিং এ দেখি না আমরা, বিল্ডিং এও অনেক সময় দেখি অশ্বত্থ বৃক্ষের হয়েছে। তো যে কোনো জায়গা থেকে হতে পারে। হ্যাঁ, তো এটি একটা অশ্বত্থ বৃক্ষের, কিন্তু অন্য কোনো গাছ আমাদের লাগাতে হবে, খুব সুন্দর যত্ন নিতে হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু অশ্বত্থ বৃক্ষ সেরকম না। তো অশ্বত্থ বৃক্ষ বলা হচ্ছে যদি কেউ যদি কেউ দেখা গেল যে এই কার্তিক মাসের মহিমাতে বর্ণনা করা হচ্ছে, দেখা যাচ্ছে যে মানে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামা দেবীকে বলছেন যে কার্তিক মাসে যদি কেউ হয়তো ব্রত করছে, আর হয়তো দেখা গেল তার পাশাপাশি কোনো বিষ্ণু মন্দির নেই, যে বিষ্ণু মন্দিরে গিয়ে বসে জপ করলে তার যে ফল হয় সেই ফল হয়তো সে লাভ করতে পারছে না, তো দেখছে যে বিষ্ণু মন্দির নেই, কিন্তু সেই ব্যক্তি যদি এই অশ্বত্থ বৃক্ষের নিচে গিয়ে বসে জপ করে, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে, তাহলে তার মানে জপে ভগবানের ভক্তিতে খুব দ্রুত সে উন্নতি করতে পারবে। তার মানে মন্দির ছেড়ে দিয়ে অশ্বত্থ বৃক্ষের নিচে না, মন্দির যদি না থাকে, ভক্ত সঙ্গ না থাকে, কেউ নেই, তখন অশ্বত্থ বৃক্ষের নিচে গিয়ে আমি জপ করতে পারি। বলা হচ্ছে যে এই অশ্বত্থ বৃক্ষ অন্যান্য বৃক্ষ কি করে, দিনের বেলা অক্সিজেন ছাড়ে, অক্সিজেন দেয়, এই জন্য কি করে লোকে গাছের নিচে গিয়ে কি পায়, মানে আরাম পায়, যে হ্যাঁ হ্যাঁ মানে ক্লান্তি দূর হয়। কেন? সাফিসিয়েন্ট অক্সিজেন সেখানে পাওয়া যায়। তো বৃক্ষ আদি এগুলো কি করছে, এই জন্য আমাদের বৃক্ষ লাগাও যে অভিযান, এই বৃক্ষ লাগাতে বলে কেন না, যেভাবে আমাদের মানুষের সংখ্যা আছে সেই তুলনায় যত বেশি বৃক্ষ লাগানো হবে অক্সিজেন সরবরাহ হবে, আর অক্সিজেন যদি সরবরাহ হয় তাহলে কি হবে, কোনো রোগ ব্যাধি হবে না। তো কিন্তু এই অশ্বত্থ বৃক্ষের একটি ব্যতিক্রম হচ্ছে কি, অশ্বত্থ বৃক্ষ দিনের বেলায়ও অক্সিজেন দেয় আর রাতের বেলায়ও অক্সিজেন দেয়, এই একটি বৃক্ষ। অন্যান্য সমস্ত বৃক্ষ, অন্যান্য বৃক্ষগুলো কি রাত্রে বেলা তার তার নিচে মানে বসে না। কেন না, রাতের বেলা সে যে ছাড়ে যেটা, সেটা হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাই দিনের বেলা তাদের কাছ থেকে উপকার পাওয়া যায়, রাত্রে বেলা পাওয়া যায় না। কিন্তু অশ্বত্থ বৃক্ষটা এমন একটা বৃক্ষ, রাতের বেলা দিনের বেলা, হ্যাঁ, তো দুই সময় সে এই অক্সিজেন প্রদান করে থাকেন। তো যেহেতু অশ্বত্থ বৃক্ষ হচ্ছে এত এত গুণ তার মধ্যে রয়েছে, দেখতে সৌন্দর্য প্রভুপাদ বলছেন, হ্যাঁ, তাই
অশ্বত্থ বৃক্ষ হচ্ছে ভগবানের প্রতিনিধিত্ব করছে। দ্বিতীয় শব্দ বলছেন কি, দ্বিতীয় শব্দ হচ্ছে দেব ঋষি, দেবর্ষি নারদ, দেবর্ষি নাম চ নারদ, দেবর্ষি নাম চ নারদ, মানে দেব ঋষি। দেব ঋষি মানে হচ্ছে দেবতাদের মধ্যে যিনি ঋষি। দেবতা তো আছেন, অনেক দেবতা রয়েছেন, কিন্তু দেবতা দেবকুলে জন্মগ্রহণ করেও যিনি ঋষি তুল্য, মানে ঋষি গুণ প্রাপ্ত, তাকে বলা হচ্ছে দেবর্ষি। তো সেই রকম দেবর্ষি হচ্ছেন একজন নারদ। নারদ, নারদ শব্দটি বলা হচ্ছে, নার মানে হচ্ছে নারায়ণ, ঠিক আছে, নার মানে নারায়ণ, আর দ মানে যিনি দান করেন। তো নারদ মুনি এরকম একজন ভক্ত যিনি নারায়ণ বা বিষ্ণু ভক্তি, কৃষ্ণ ভক্তি যিনি প্রদান করে থাকেন। আমরা দেখি যত বড় বড় ভক্ত রয়েছে, প্রহ্লাদ মহারাজ, বলি মা, কি বলে, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, উত্থান পাল, প্রিয়ব্রত, ব্যাসদেব, আর কে আছে নাম বলুন, অনেক নাম আছে যারা বড় বড় ভক্ত, রামায়ণের লেখক, হুম, বাল্মীকি মুনি, হ্যাঁ, এই যত বড় বড় ভক্ত আছে সবাই কার কাছ থেকে কৃষ্ণ ভক্তি লাভ করেছেন? সকলের গুরু হচ্ছে নারদ মুনি। এই নারদ মুনি সর্বদাই তিনি কৃষ্ণ ভক্তির প্রচার করছেন। আর নারদ মুনি এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি, তিনি যে কোনো জায়গায় যে কোনো সময়ে প্রবেশ, মানে তার যাওয়ার অধিকার রয়েছে। আমি কালকে জিজ্ঞেস করছিলাম আমাদের ভক্তরা প্যান্ডেলে আসছে না, যারা এখানে ভাগবত সংগ্রাহক সম্মেলনে এসছে, তো যারা বিল্ডিং এ আছেন, দায়িত্বে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাদেরকে বলছি আপনি আপনারা যান, ওনাদের ঘর থেকে বের করে নিয়ে আসুন। এখানে তো কাছেই তো প্যান্ডেল, আসছে না কেন? তো ঘরের ভেতরে, ঘর থেকে তাদেরকে নিয়ে আসুন। বলছেন প্রভু, ঘরের ভেতরে কি করে ঢুকবো, হ্যাঁ, কে কিরকম অবস্থায় আছে, আর দরজা খুলতে চাইছে না। হ্যাঁ, আমি তখন ওনাদেরকে বলছি, আরে আপনি তো হচ্ছেন, আপনারা তো হচ্ছেন নারদ মুনির অনুগামী। নারদ মুনি সব জায়গায় যেতেন, এমনকি বলা হচ্ছে বৈকুণ্ঠে বা দ্বারকায় নারদ মুনি যেখানে কৃষ্ণ এবং সত্যভামা বা কৃষ্ণ রুক্মিণী, কৃষ্ণ জাম্বুবতী, যেখানে অন্দরমহল একদম পুরো উম, তাদের নিজ শয়ন কক্ষ, সেখানে পর্যন্ত প্রবেশ করতেন তার অবাধে, মানে তার কোন রকম এরকম বাধা ছিল না। তা আপনি তো, আপনারা হচ্ছেন তার তার অনুগামী, তো আপনি কেন যেতে পারবেন না? বলছে প্রভু, আর বলবেন না, এটা যদি করি, হ্যাঁ, অত বড় সাহস হচ্ছে না আমার যে আমি এরকম ওনাদের দরজা খুলে ঢুকবো। আহ, তো তখন মনে পড়লো আমার নারদ মুনির কথা, যে নারদ মুনি কিরকম একজন ভক্ত, তার সব জায়গায় ছাড়পত্র রয়েছে, যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারে। অনেক সময় আমরা এরকম ঘটনা দেখেছি, ভগবান কৃষ্ণ আর তার অন্তরঙ্গ গোপীর সঙ্গে বা অন্তরঙ্গ তার মহিষীর সঙ্গে তার নিভৃতে আলোচনা করছেন, সেখানে নারদ মুনি গিয়ে হাজির। আর যখনই নারদ মুনিকে দেখেছেন, ভগবান কৃষ্ণ এবং তার মহিষী দুইজনেই তাদেরকে প্রণাম, নারদ মুনিকে প্রণাম করা, পুজো করা, তাকে আহ্বান করা ইত্যাদি করেছেন। শুধু ভক্তদের গৃহে না, ভগবানের গৃহে না, নারদ মুনি এমনকি অসুর, দৈত্য, রাক্ষস, সকলের ঘরে প্রবেশ করার অধিকার তার। কত অসুরদের গৃহে তিনি প্রবেশ করেন,
আর নারদ মুনি এমন একজন ব্যক্তি, তার কোনো শত্রু নেই। যদি অসুরদের কাছে যায়, অসুরেরাও নারদ মুনিকে স্বাগতম জানিয়ে তার পুজো করে, রাক্ষসরাও তার সম্মান করে, আর ভক্তরা, ভক্তদের তো কোনো কথা নেই। তাহলে এরকম ব্যক্তি হচ্ছেন নারদ মুনি, যিনি হচ্ছেন ব্রহ্মার পুত্র। তিনি এক- পূর্বে একজন তিনি গন্ধর্ব রূপে ছিলেন, তারপরে অভিশপ্ত হওয়ার ফলে দাসী পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। দাসী পুত্রের পরে তিনি ভগবত ভক্তি এমন ভাবে যাজন করলেন, পরবর্তীতে তিনি ব্রহ্মার পুত্র রূপে জন্মগ্রহণ করলেন এবং নারদ মুনি রূপে প্রসিদ্ধি লাভ করলেন। তো সেই নারদ মুনির কথা এখানে বলছেন যে আমি হচ্ছি নারদ মুনি। নারদ মুনির কাজে হচ্ছে কি, নারদ, তার নামের মধ্যে এটা আছে নারদ, মানে যিনি নারায়ণকে দান করা। নারায়ণ মানে কৃষ্ণ ভক্তি প্রচার করাই হচ্ছে যার কাজ। হ্যাঁ, তো সেই রকম হচ্ছে নারদ মুনি, কত মহান। তো ভগবান এখানে বলছেন আমি হচ্ছি সেই নারদ। তো পরের শব্দ দিয়েছেন কি, গন্ধর্বাণাম চিত্ররথ। চিত্ররথ, চিত্ররথ হচ্ছেন গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ। প্রভুপাদ বলছেন কি, আহ গন্ধর্বদের, গন্ধর্ব লোকের অধিবাসীরা সঙ্গীত বিদ্যায় পারদর্শী এবং তাদের মধ্যে চিত্ররথ শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। মানে সঙ্গীত, বাদ্যযন্ত্র বা সঙ্গীত গান করাতে এই চিত্ররথ হচ্ছে শ্রেষ্ঠ। একবারকার ঘটনা রয়েছে, এই যখন এই গন্ধর্বরা কখনো কখনো এই ভূলোকে আসেন আমাদের এখানে। তো একবারকার কথা, যখন আহ পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডব যখন ওই কি বলে আহ কুন্তী মাতা সহ ওই কোথা থেকে আসছিলেন, উম, পাঞ্চাল দেশ থেকে, পাঞ্চাল দেশ থেকে যখন যাচ্ছিলেন, তো তখন কি হতো, ওখানে গঙ্গা পড়েছে, মানে গঙ্গা পার হয়ে যেতে হবে। আর গঙ্গা যখন পার হয়ে যেতে হবে, রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলা পার হচ্ছে, তখন তো তারা তো ওই কি বলে মানে আহ, এটা, এই ঘটনাটা মনে হচ্ছে ওই খান্ডব বন দাহন হলো তারপর, পরে এই ঘটনাটি। তো গঙ্গা পার হয়ে চলে যাবেন। তো যখন গঙ্গা পার হচ্ছেন, হেঁটে হেঁটে পার হচ্ছেন, তো জলের আওয়াজ হচ্ছে। আর এইখানে এই এই চিত্ররথ তার অপ্সরাদেরকে নিয়ে এসে এই গঙ্গায় জলকেলি করছিলেন। তো যখন জলকেলি করছেন এখানে, তখন অর্জুন, ওই চিত্ররথ রেগে গেছে যে তিনি যে রাত্রিবেলা এরকম গন্ধর্ব আহ স্ত্রীগণকে নিয়ে এখানে এসে জলকেলি করছেন, তাতে কে এসছে এরকম রাত্রিবেলা। তো তখন খুব মানে আওয়াজ করেছেন। তখন অর্জুন তার সাড়া দিয়েছেন। অর্জুন সাড়া দিলে অর্জুন বললেন, অন্যান্য সবাইকে বললেন যে আপনারা এগিয়ে যান, আমি তার সঙ্গে কথা বলছি। তো তখন এই চিত্ররথের সঙ্গে কথা বলছেন। কথা বলছেন কি, দুজনের মধ্যে কথা কথায় এ বলছে যে তোমার অধিকার নেই, এ বলছে যে তোমার অধিকার নেই, এরকম রাত্রিবেলা গঙ্গায়। হ্যাঁ, তো দুইজনের মধ্যে তখন বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল সেটা, অর্জুন এবং এই চিত্ররথের সঙ্গে। এই যুদ্ধ শুরু হলে চিত্ররথ পরাস্ত হয়ে গেল অর্জুনের কাছে।
অর্জুনের কাছে যখন পরাস্ত হয়ে গেল, তখন চিত্ররথ খুব খুশি হল। খুশি হয়ে তখন অর্জুনকে তার মিত্র বলে স্বীকার করলেন। তখন পরিচয় দিলেন যে আমি কে, আমি হচ্ছি স্বর্গ থেকে এসেছি, আমি হচ্ছে চিত্ররথ। তো তোমার জীবনে যদি কখনো কিছু প্রয়োজন পড়ে সহযোগিতার, তো আমাকে স্মরণ করলে আমি সেখানে উপস্থিত হয়ে যাব, এসে যাব। মানে চিত্ররথ গন্ধর্ব তো, তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যেতে পারে, এত তাদের শক্তি রয়েছে। তো তখন অর্জুনকেও তিনি একটা সম্মোহনী শক্তি বলে এরকম একটা আছে, সেটা প্রদান করলেন, যার মাধ্যমে এখান থেকে স্বর্গে যাওয়া যায়। তো সেই শক্তি প্রদান করলেন। তারপরে সেখানে আরো কিছু বর্ণনা রয়েছে, সেটা ডিটেলস আমি বলছি না। তো মুখ্য যেটা বিষয়, যে এই চিত্ররথ অর্জুনকে মিত্র রূপে গ্রহণ করলেন। পরবর্তীতে আমরা দেখি, যখন এই 12 বছর বনবাস কাল চলছিল, এবং বনবাস কালের পরে যখন ফিরে আসবে, যে যুদ্ধ হবে, তার জন্য অস্ত্র, তার জন্য সামগ্রী, মানে কি বলে লোকবল, এগুলো সংগ্রহ করতে হবে। তো এই অর্জুন কি করলো? অর্জুন যখন হিমালয় প্রদেশে গেলেন, সেখান থেকে এই শক্তির মাধ্যমে স্বর্গে স্বর্গে গেলেন অর্জুন। স্বর্গে যখন গিয়েছে, তো স্বর্গে যখন গিয়েছে ইন্দ্র, অর্জুন হচ্ছে কার পুত্র? মানে ইন্দ্রর বরে অর্জুনের জন্ম হয়েছে কুন্তী মাতার গর্ভে। তো তখন ইন্দ্র এই চিত্ররথকে দায়িত্ব দিল অর্জুনের দেখাশোনা করার জন্য। অর্জুন যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তার থাকার ব্যবস্থা, তার খাওয়ার ব্যবস্থা, তার শিক্ষার ব্যবস্থা, তার যা কিছু প্রয়োজন, সমস্ত দায়িত্ব দিল। আর তখন এই চিত্ররথ সেখানে অর্জুনের দেখভাল, দেখাশোনা করছিলেন, এবং অর্জুনকে সেখানে এই সঙ্গীত বিদ্যায় পারদর্শী করে তুললেন। আমরা 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 শুনেছি, যখন ওই ঘটক, কি বলে, কিচককে যখন বধ করছিল, তখন অর্জুন ওই মৃদঙ্গ বাজাচ্ছিল, আর ভীম ওই কিচকের সঙ্গে যুদ্ধ করে তাকে মেরে ফেললো। আর মানে তখন অজ্ঞাতবাসে ছিল। আর এই অজ্ঞাতবাসের সময় এই কি 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 বলে, অর্জুন ওই রাজার যে রাজকন্যা, রাজকুমারী উত্তরা, এই উত্তরা দেবীকে সে নৃত্য গীত শেখাতেন। তো এই যে নৃত্য গীত শেখাতেন, এই বিদ্যা কোথা থেকে পেয়েছেন অর্জুন? সেই স্বর্গলোকে চিত্ররথ গন্ধর্ব। এখানে শিল প্রভুপাদের জন্য বলছেন যে এই চিত্ররথ গন্ধর্ব লোকের অধিবাসীরা সঙ্গীত বিদ্যায় পারদর্শী, এবং তাদের মধ্যে চিত্ররথ শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। হ্যাঁ, নৃত্য, গীত, বাদ্য, হ্যাঁ, এগুলি তারা তো এভাবে প্রদান করেছিলেন। যেহেতু হচ্ছে এই গন্ধর্বদের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে চিত্ররথ, তাই ভগবান এখানে বলছেন আমি হচ্ছি চিত্ররথ। চিত্ররথ গন্ধর্বাণম চিত্ররথ। পরবর্তী শব্দ হচ্ছে, পরবর্তী শব্দ কি? সিদ্ধানাম কপিল মুনি। কপিল মুনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, কপিল মুনি সিদ্ধদের মধ্যে, সিদ্ধ প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, আহ সিদ্ধ সিদ্ধদের মধ্যে দেবহূতি নন্দন কপিল দেব শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তাকে শ্রীকৃষ্ণের একজন অবতার রূপে গণ্য করা হয়, এবং শ্রীমদ্ ভাগবতে তার দর্শনের উল্লেখ রয়েছে। তার দর্শন কি? তার দর্শন হচ্ছে সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন, সাংখ্য দর্শনের শিক্ষা তিনি এই জগতে
প্রদান করেছেন। সাংখ্য দর্শন কি? সাংখ্য দর্শন হচ্ছে এই যে 24টি তত্ত্ব রয়েছে, পাঁচ পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার, পঞ্চ তন্মাত্র, रूप रस शब्द गंध स्पर्श, महत्त्व एवं आत्मा और परमात्मा, এই যে 24টি জড় পদার্থ এবং সেই সঙ্গে পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছে আত্মা, ষড়বিংশতি তত্ত্ব হচ্ছে পরমাত্মা। এই তত্ত্বের বিশ্লেষণ করেছেন শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে, বর্ণনা রয়েছে বিস্তার। তো এই কপিল দেব ভগবান সিদ্ধদের মধ্যে, তাদের মধ্যে এত শক্তি থাকে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারেন। তার কপিল মুনি সম্বন্ধে আমরা জানি, কপিল মুনি হচ্ছে কর্দম ঋষি, কর্দম কর্দম মুনি হচ্ছেন ব্রহ্মার পুত্র। কর্দম মুনি ব্রহ্মার পুত্র, এবং ব্রহ্মার পুত্র হচ্ছেন শতরূপা, এই কি বলে, মনু শতরূপা। এই মনু শতরূপা হচ্ছেন প্রথম নর নারী, মানে স্বামী স্ত্রী প্রথম। তার আগে যা সৃষ্টি হয়েছে সেই সৃষ্টি হচ্ছে ব্রহ্মার মন থেকে সৃষ্টি করেছেন, তার শরীর থেকে সৃষ্টি করেছেন। কিন্তু প্রথম সৃষ্টি শুরু করলেন মিথুনী সৃষ্টি বলা হয়, স্বামী স্ত্রীর মাধ্যমে মিলিত হয়ে যে সন্তান মনু শতরূপা। তো মনু শতরূপার 3 কন্যা আর 2 পুত্র, উত্থানপাদ এবং প্রিয়ব্রত 2 ছেলে, আর 3 কন্যা হচ্ছে আকতি, প্রসূতি, দেবহতী। তো দেবহতীর যখন বিবাহ দিবেন, তখন মনু এবং শতরূপা দুজনেই তারা আসলেন এই কর্দম ঋষির কাছে, কর্দম মুনির কাছে। আর কর্দম মুনি হচ্ছেন একদম বৈরাগী বাবা, তার কোনো কিছু নেই, তপস্যা করছেন শুধু। কিন্তু তার ইচ্ছা বিবাহ করবেন। কেন? তার বাবা বলেছিলেন, তার বাবাকে ব্রহ্মাজি, ব্রহ্মাজি বলেছেন তুমি আমাকে সৃষ্টি কার্যে সাহায্য করো। তো বাবাকে সাহায্য করবেন, তো তার জন্য বিবাহ করতে গেলে তপস্যার দরকার। যদি তপস্যা জীবনে না করে বিবাহ করে, তাহলে সে কি হবে? সে গৃহস্থ হতে পারবে না, সে কি হবে? গৃহমেধী। যদি কোনো গৃহস্থ যদি তপস্যা না করে, সাধনা যদি না করে, তাহলে সে গৃহমেধী হবে, সে গৃহস্থ আশ্রম জীবনযাপন করতে পারবে না। এই জন্য কর্দম মুনি কি করেছেন? তপস্যা করতে গিয়েছেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তো ভগবান যখন সন্তুষ্ট হয়েছেন, ভগবান এসেছেন, তার সামনে উপস্থিত হয়েছেন। উপস্থিত হলে ভগবান তখন বলছেন কি চাও? তখন বলছেন আমি কি চাই, আমি আর কি আপনার কাছে লুকিয়ে রাখবো? আপনি জানেন আমার আমার মতো গুণসম্পন্ন সমশীলা বলা হচ্ছে সেখানে একজন পত্নী চাই। মানে আমার মতো গুণসম্পন্ন, মানে আমি যদি দেবগুণ সম্পন্ন হই, যদি রাক্ষস স্ত্রী আসে, তাহলে পরিবারে অশান্তি শুরু হবে। যদি আমি রাক্ষস গণের হই, যদি দেব স্ত্রী আসে, তাহলে ঝগড়া শুরু হবে। এই জন্য কি করে? পুষ্টি মিলায়, পুষ্টি বিবাহের পূর্বে পুষ্টি মিলাতে হয়, যে কোন কোন গণ ইত্যাদি সব বিচার রয়েছে জ্যোতিষ শাস্ত্রে, যে স্ত্রী এবং স্বামীর মধ্যে যার মধ্যে বিবাহ হতে যাবে, আগে পুষ্টি মিলিয়ে দুজনের মধ্যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তবে বিবাহ করা যায়, না হলে বিবাহ পরবর্তীতে হ্যাঁ পরিবারে অশান্তি আসতে পারে। তো এখন কর্দম দৃষ্টি করলেন, কর্দমণি বললেন যে এরকম আমি আমার আমার মতো গুণ সম্পন্ন, স্বভাব সম্পন্ন একজন স্ত্রী চাই। ভগবান বললেন তথাস্তু। হ্যাঁ, আজ থেকে, আজকের দিনটা যাবে, কালকের দিনটা যাবে, পরশু দিন, মানে আজকে থেকে 3 দিনের দিন তোমার কাছে, তোমাকে মানে তোমার কি বলে স্ত্রী খোঁজার জন্য যেতে হবে না, কারো কাছে বলতে হবে না।
স্ত্রী, তোমার যে স্ত্রী হবে তার বাবা মা তাকে নিয়ে তোমার কাছে এসে এখানে উপস্থিত হবে। আর তাই হলো, মনু শতরূপা তাদের কন্যাকে নিয়ে তারা ওই ঘটক এর ওর মাধ্যমে খোঁজ করেনি, তারা নিজেরাই তাদের এই কন্যা দেবহূতিকে নিয়ে এসেছেন। নিয়ে এসে কপিল মুনিকে প্রণাম করেছেন, কপিল মুনিকে তার গুণকীর্তন করেছেন। আর কপিল মুনিও মনু মহারাজের গুণকীর্তন করছেন, কেন শ্বশুর মশাই হবেন তো। হ্যাঁ, তো উনিও প্রণাম করছেন। পরে দুইজনে মধ্যে কথা আলোচনা হলো, শর্ত আদি এসব হলো, তাকে কন্যা অর্পণ করলেন। আর ভগবান এই দুইজনের ব্যবহারে এত খুশি হয়, মানে মনু আয় কি বলে ভরতমুনি আর দেবহূতি, দেবহূতির যখন বিবাহ হয়েছে, দেবহূতি একদম পুরো সম্পূর্ণ, তিনি কখনো চিন্তা করেন যে আমি হচ্ছি সম্রাটের মেয়ে, সম্রাটের কন্যা, আমাকে সেই রকম স্ট্যাটাস মেনটেন করতে হবে। হ্যাঁ, না, স্বামী যেরকম থাকেন, স্বামী যেরকম পছন্দ করেন, স্বামী যেরকম খায়, স্বামীর যত যা কিছু পছন্দের, সেইটাই হচ্ছে তার জীবন। এটা হচ্ছে স্ত্রীর জীবন। স্ত্রী সর্বদাই কি করবে, স্বামীর খুশির জন্য কাজ করবে। যেটা এই দেবহূতির চরিত্রে আমরা দেখতে পাই। বলা হচ্ছে সেই সেবা করতে করতে দেবহূতি একদম ক্ষীণকায় হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, সেটা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা রয়েছে। তো ভগবান খুশি হয়ে তাদের পুত্র রূপে কথা দিলেন যে আমি তোমাদের পুত্র রূপে আবির্ভূত হব। আর ভগবান তখন এই কপিল দেব রূপে আবির্ভূত হলেন। কপিল দেব রূপে আবির্ভূত হলেন। সেই স্থান হচ্ছে গুজরাটে। সেই জায়গাটার নাম হচ্ছে সিদ্ধপুর বলা হয়। গুজরাটে আহমেদাবাদ থেকে বেশ কিছু কিলোমিটার, মনে হয় প্রায় 70-80 কিলোমিটার এরকম দূরে হবে। সিদ্ধপুর বলে স্থান আছে, সেখানে কপিল মুনির বিন্দু সরোবর রয়েছে, যেখানে ভগবান প্রকট হয়েছিলেন। সেখানে ভগবানের নেত্র জলে সেই সরোবর তৈরি হয়েছে, সেই স্থান রয়েছে। তো সেখানে দেবহূতি মাতাকে কপিল মুনি উপদেশ প্রদান করে তিনি চলে আসলেন গঙ্গাসাগরে। গঙ্গাসাগর, আমাদের যে গঙ্গাসাগর রয়েছে কলকাতায়, তো সেই গঙ্গাসাগরে এসে তিনি তপস্যা করতে শুরু করেন। সেখানে ঘটনা রয়েছে কিভাবে সেখানে তপস্যা করছিলেন, সেখানে সগর মহারাজের বংশধরগণ এসেছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা রয়েছে। তো মূল কথা আছে যে এই কপিল মুনি হচ্ছেন, ভগবান বলছেন আমি হচ্ছি সিদ্ধানাম কপিল মুনি, সিদ্ধদের মধ্যে আমি হচ্ছি কপিল। ওকে, ঠিক আছে, এই শ্লোক হয়ে গেল, তাহলে সময় তো চলে গেল। তাহলে আজকে আর তাহলে এই শ্লোক এই দূর পর্যন্ত থাক। যে আমরা এখানে চারটে জিনিস পেলাম এই কপিল মুনি সম্বন্ধে। ঠিক আছে, আর দু একটা কথা বলে দিই। যে কপিল মুনি যখন গঙ্গাসাগরে তপস্যা করছিলেন, তখন এদিকে কি হয়েছে, কি নাম ছিল, সগর মহারাজ। সগর মহারাজ, সগর মানে হচ্ছে, ওটা একটা ঘটনা রয়েছে। হ্যাঁ, লীলায় ভরা, যেটা বলতে যাবেন সেখান থেকে আরো কত কিছু। এই সগর মহারাজ, সগর নামটা হচ্ছে সগর। গড় মানে হচ্ছে, গড় মানে হচ্ছে হচ্ছে বিষ। গড়ল বলা হয় না, গড়ল, গড়ল মানে গড় মানে হচ্ছে বিষ। আর স মানে তিনি। তো বিষ প্রয়োগ করেছিল। তো সেই বিষ প্রয়োগ করে মানে সে মরেনি, সে বিষ সহ মাতৃগর্ভ থেকে তার জন্ম হয়েছে। মানে সগর মহারাজ এত শক্তিশালী ছিল, তাকে কিছু করতে পারেনি বিষ। তো তখন কি হয়েছে, এই সগর মহারাজের 60,000 সন্তান ছিল। তো সগর মহারাজ একবার কি করেছেন, সগর মহারাজ একবার যজ্ঞ করেছেন। যে যজ্ঞ
এটি শ্রীমৎ ভাগবতমের নবম স্কন্ধে আপনারা পাবেন। এই সগর মহারাজ অশ্বমেধ যজ্ঞ করেছেন। সগর মহারাজ অশ্বমেধ যজ্ঞ যখন করেছেন, সেই অশ্বমেধ যজ্ঞে ঘোড়া, সেখানে নিয়ম আছে ঘোড়া ছাড়বে, আর সেই ঘোড়া সর্বত্র যাবে। মানে সেই সব তার ঘোড়ার উপরে কপালে লেখা থাকবে যে এটি কার ঘোড়া। যদি কেউ সগর মহারাজ, যে মানে যিনি যজ্ঞ করছেন, তার আধিপত্য স্বীকার না করেন, মানে তার অধীন না হন, তাকে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, তো এভাবে সর্বত্র সেই ঘোড়া যেত, আর ঘোড়া ফিরে আসলে তখন সেই যজ্ঞ করত, যজ্ঞ সম্পন্ন হয়। তো এইভাবে যখন যজ্ঞর ঘোড়া ছেড়েছেন, আর সেই ঘোড়া এদিকে কি হয়ে গেছে, আমাদের স্বর্গের যে রাজা ইন্দ্র, এই ইন্দ্র এটা সহ্য করতে পারেনি যে সগর মহারাজ এত তার প্রসিদ্ধি, আর অশ্বমেধ যজ্ঞ করলে আরো তার নাম ছড়িয়ে যাবে। তো এই ইন্দ্র কি করেছে, লুকিয়ে কি করেছে, সেই যজ্ঞের ঘোড়াটা বাঁধা ছিল, ওই সেই যজ্ঞের ঘোড়াটাকে নিয়ে কি করেছে, এনে ওই কপিল মুনি যেখানে তপস্যা করছিলেন গঙ্গাসাগরে, সেখানে এনে তার আশ্রমে বেঁধে রেখে দিয়ে পালিয়ে গেছে। ঝগড়া লাগাবে আর কি, মানে একটা প্ল্যান। ঠিক আছে। তো যখন এখানে বেঁধে রেখেছে, আর সগর মহারাজের 60,000 সন্তান, তারা সর্বত্র খুঁজছে, একদম আকাশ পাতাল সর্বত্র। তারাও ছিল একদম শক্তিশালী, সর্বত্র খোঁজ করছে যে কোথায় গেল সেই ঘোড়া, কেন সেই ঘোড়া যদি ফিরে না আসে তো যজ্ঞ হবে না। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথাও পাচ্ছে না। আর খুঁজতে 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 এখানে এসেছেন, এই গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে এসে যখন দেখছেন ওই কপিল মুনির আশ্রমে ঘোড়া বাঁধা আছে, আর কপিল মুনি তো পুরো ধ্যানে আছেন, হ্যাঁ, ধ্যানে মগ্ন আছেন। তখন এই সগর মহারাজের মানে পুত্রেরা চিন্তা করছেন, আচ্ছা, হ্যাঁ, ঘোড়া এখানে চুরি করে এনে বেঁধে রেখে এখন চোখ বন্ধ করে ধ্যানের নাটক করা হচ্ছে। হ্যাঁ, তো এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন অপশব্দ প্রয়োগ করেছেন। আসলে কপিল মুনি কিছু জানেন যে ঘোড়া এসেছে, কি হয়েছে না হয়েছে, কেন উনি একদম পুরো ধ্যানে মগ্ন ছিলেন। তো যখন এভাবে মগ্ন ছিলেন, তখন তারা যখন এরকম ভাবে কপিল মুনিকে অপমান করছেন, যে মহৎ ব্যক্তিকে যদি কখনো অপশব্দ প্রয়োগ করা হয়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, নিন্দামন্দ করা হয়, তাতে অপরাধ হয়। তারা বুঝতে পারেনি যে কপিল মুনি হচ্ছেন নির্দোষ, কিন্তু তারপরেও তার নামে এরকম বিভিন্ন শব্দ প্রয়োগ করার মাধ্যমে তারা অপরাধী হয়ে যাচ্ছে, সেটা তারা বুঝতে পারেনি। এই মহতের চরণে যদি কেউ অপরাধ করে, তাহলে কি হবে, সেই অপরাধের ফলে তার সর্বস্ব নষ্ট হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তো সেই অপরাধের ফলে তারা কি হলো, তারা সেই অপরাধের অগ্নি প্রজ্বলিত হয়ে তাদের শরীর ভস্মীভূত হয়ে গেল। মানে সগর মহারাজের যে 60,000 পুত্র ছিল, সকলেই সেখানে ভস্মীভূত হয়ে গেল, ছাই হয়ে গেল। যখন ছাই হয়ে গেল কি হবে, তার পরবর্তীতে এই এই সগর মহারাজের ছেলের ছেলে, মানে অংশুমান ছিল না, এই অংশুমান খুঁজছিল যে কি কোথায় আমার সেই, তারাও তো যারা খুঁজতে গিয়েছিল তাদেরকেও পাচ্ছি না। তো তখন যখন আসলেন অংশুমান এসে, তখন দেখছেন এখানে ঘোড়া রয়েছে, আর তার যে পূর্ব, তার যে এই কি বলবো কাকা, হ্যাঁ না, তারা সকলেই এখানে ভস্মীভূত হয়েছে। তখন কপিল দেব ভগবানের কাছে তিনি
ক্ষমা প্রার্থনা করেছেন, তার কাছ থেকে জানতে চেয়েছেন। কপিল মুনি তখন বলছেন যে এই ঘটনা হচ্ছে, তারা অপরাধের ফলে তারা ভস্মীভূত হয়ে গেছে, এবং ঘোড়া, এই ঘোড়া ইন্দ্র এনে এখানে বেঁধে রেখেছে, তো তুমি নিয়ে যাও ঘোড়াকে, নিয়ে গিয়ে যজ্ঞ সম্পন্ন করো। তো তখন বলছেন তাহলে এদের উদ্ধারের উপায় কি হবে? এই যে 60,000, এরা যে এরকম অপরাধের অগ্নিতে ভস্মীভূত হয়ে গেল। তখন কপিল দেব ভগবান বললেন যে একটা উপায় আছে, গঙ্গা দেবী যদি আসে, গঙ্গা দেবীর কৃপাতে এদের উদ্ধার হবে। গঙ্গার জল যদি এদের আহ, এই যে ভস্মীভূত তো হয়ে গেছে ছাই, হ্যাঁ, যদি স্পর্শ করে তাহলে তাদের উদ্ধার হয়ে যাবে। তখন অংশুমান কি করলো? তপস্যা করতে শুরু করলো। তখন গঙ্গা এই পৃথিবীতে ছিল না, গঙ্গা ছিল স্বর্গে। ঠিক আছে? তো গঙ্গা দেবীর তপস্যা করতে শুরু করলেন। তো অংশুমান এই তপস্যা করতে করতে তার জীবন শেষ হয়, গঙ্গা দেবীকে আনতে পারলেন না। তার পুত্র ছিল দিলীপ। দিলীপও তার জীবন পুরো তপস্যা করলো, সেও গঙ্গা দেবীকে আনতে পারলো না। দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ। এই ভগীরথ ঘোর তপস্যা করে গঙ্গা দেবীকে সন্তুষ্ট করলেন। গঙ্গা দেবী প্রসন্ন হয়ে ভগীরথকে তখন বললেন যে আমি যে যাব, আমার বেগ ধারণ করবে কে? দুইটা প্রশ্ন করলেন, যে আমি যে এই পৃথিবী লোকে যাব, আমার বেগ, আমি যে এই ফোর্সে যাব, আমি তো একদম পুরো ভূলোক ভেদ করে আবার পাতালে চলে যাব। তো বেগ ধারণ করার জন্য তুমি কি ব্যবস্থা করবে? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যে যাব ভূলোকে, ভূলোকে অনেক পাপীরা যখন আমার জলে স্নান করবে, তা আর সেই সমস্ত পাপ আমাকে দিয়ে যাবে, আমি সেই পাপ থেকে কি করে মুক্ত হব? তার যদি তুমি কিছু উপায় করতে পারো তবে আমি এই ভূলোকে যেতে পারি। তো তখন ভগীরথ কি করলেন? এসে শিবের কাছে জানালেন, শিবের তপস্যা করলেন, শিবকে খুশি করে শিব তখন রাজি হলেন যে হ্যাঁ, আমি গঙ্গা দেবীকে ধারণ করবো, আসুক, অসুবিধা নেই। তো গঙ্গা দেবীকে শিব ধারণ করেছে। শিবের এক নাম হচ্ছে কি? গঙ্গাধর। গঙ্গাধর, যিনি গঙ্গাকে ধারণ করেছিলেন। না, কি বলে, জটাশঙ্করী বলা হয় শিবকে, জটাশঙ্করী, মানে তার জটায় তিনি গঙ্গা দেবীকে ধারণ করেছেন। তো যাই হোক, সে লীলা রয়েছে। কখনো আমরা গঙ্গা দেবীর অবতরণ সম্বন্ধে যদি সেরকম হয়, সে তখন আমরা আলোচনা করবো। যাই হোক, গঙ্গা দেবী আবার ওখান থেকে গেলেন। সেই এসে যখন সেই গঙ্গা সাগরে যখন এসে মিশলেন, সেই 60,000 কপিল মুনির আশ্রমের যে সামনে যে সেই যে 60,000 সগর মহারাজের 60,000 সন্তানের যে ভস্মীভূত ছাই ছিল, সেই সেখানে যখন স্পর্শ করলো, তখন তারা সকলে উদ্ধার হয়। এই জন্য এখনো আমাদের প্রথা রয়েছে যে যখন কেউ মারা যায়, তার অস্থি, হ্যাঁ, তার ভস্ম এনে গঙ্গাতে অর্পণ করা, হ্যাঁ, তার স্পর্শে যাতে সে উদ্ধার লাভ করে। ঠিক আছে? তো সেই গঙ্গা, গঙ্গা যেখানে গিয়ে সাগরের সঙ্গে মিলিত হয়েছেন, সেই স্থান হচ্ছে গঙ্গা সাগর, যেখানে কপিল মুনির আশ্রম। আর ভগবান এখানে বলছেন, আমি হচ্ছে সিদ্ধদের মধ্যে এই কপিল মুনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। श्रीमद् भगवद गीता যথাযথ की जय, समवेत भक्त वृंद की जय, गौर प्रमाण। हरि।